আসসালামু আলাইকুম। আজকে বানাবো দারুণ একটা চিজি ডিলিশ চিজ এগ রোল। বাইরে থেকে একদম ক্রিস্পি, ভেতরে টেস্টি চিজ আর ডিমের মজাদার কম্বিনেশন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এটা তৈরি করব ওভেন ছাড়াই। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেইন রেসিপিতে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। অ্যাড করছি 1/4 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ দুধ। এখানে গুঁড়া দুধ পানিতে গুলেও দিতে পারবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন যেটা করব, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ডিমের মিশ্রণটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এখন ব্রেডের চারপাশের অংশটা একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আর এখানে বড় সাইজের ব্রেডটাই নেয়ার চেষ্টা করবেন। বড় সাইজের ব্রেডটা নিলে রোলটা করতে সুবিধা হবে। এভাবে সবগুলো রুটির চারপাশটাই আমি কেটে নিয়েছি। এখন যেটা করছি, একটা বেলুনের সাহায্যে একটু চাপ দিয়ে রুটিটা বেলে পাতলা করে নিতে হবে। এভাবে ব্রেডটা পাতলা করে নিলে রোল করতে সুবিধা হবে। এখানে চিজের জন্য মজারেলা চিজটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারবেন। ঘরে তৈরি চিজ দিয়েও এটা তৈরি করা যাবে। এখন একটা গ্রেটারের সাহায্যে চিজ গ্রেট করে নিচ্ছি। আমি এখানে মোট 8 টেবিল চামচ চিজ গ্রেট করে নিয়েছি। এখন কেটে রাখা ব্রেড নিয়ে নিলাম। এখন গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি চিজটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। গাজর গ্রেট করে নিয়েছি। গ্রেট করা গাজর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়েছি। আপনারা এখানে ব্রকলি, বাঁধাকপিও দিতে পারবেন, কিন্তু এগুলো একটু কুচি করে কেটে নিতে হবে। ব্রেডটাকে এভাবে রোল করে নিতে হবে। দেখেন সুন্দরভাবে কিন্তু রোল হয়ে গেছে। আমি সবগুলো ব্রেড এভাবে রোল করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে তেলের পরিবর্তে 2 টেবিল চামচ বাটার ব্যবহার করতে পারবেন, অথবা শুধুমাত্র তেল দিয়েও এটা ভেজে নিতে পারবেন। আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণের মধ্যে রোলগুলো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে রোলের দুই পাশেই এভাবে মিশ্রণটা মেখে নিতে হবে। এটা একটু সাবধানে করবেন যাতে ভেতরের সবজিটা বের হয়ে না যায়। এখন এক এক করে সবগুলো রোল দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা যদি হাই হিটে থাকে উপরের অংশটা কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজা হলে উপরের অংশটা বেশ ক্রিস্পি হবে। রোলের এক পাশ এমন কালার হয়ে গেলে রোলগুলো উল্টে দিতে হবে। আর অপেক্ষা করতে হবে রোলের অপর পাশটাও এরকম কালার হয়ে আসা পর্যন্ত। এই তো আমার রোলগুলো তৈরি হয়ে গেছে। পরিবেশন করে নিচ্ছি চিজি এগ রোল। আর এই রোলটা খেতে খুব বেশি মজার হয় আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখন রোলটা ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। ভেতরে চিজ গলে গিয়েছে আর উপরের অংশটা ক্রিস্পি হয়েছে। এটা বাসায় তৈরি করলে বড়রা তো পছন্দ করবেই, বাচ্চারা খুব বেশি পছন্দ করে খাবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।